কমিশন সাসপেন্ড করছেন, মুখ্যমন্ত্রী বলছেন তারা পুরস্কৃত করবেন। মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি ফিরে আসবো, ফিরে এসে পুরস্কৃত করব। বিহারে 432 জন বিএলও এবং এইআরও জেলে আছেন, বেল পায়নি। এই সেকশনটা পড়ে নেবেন, এই সেকশনে বেল হয় না। যাদের এফআইআর করেছে তাদেরকে অ্যান্টিসিপেটরি বেল চাইতে হবে। অ্যান্টিসিপেটরি বেল চাইলে এই সেকশনে বেল হয় না। সেকশন 32। হ্যাঁ, এতে বেল হয় না, পরিষ্কার কথা। বিহারে যারা এসআইআর এর সময় 2 নম্বরই করেছিল, এমন 432 বিএলও এইআরও জেলের মধ্যে আছে টিল নাও। ভদ্রভাবে কাজ করুন। এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে, কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন, দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন। বলতে তো হবে। ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে, ক্যানিং এর বিডিওকে, এইআরওকে। আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে, নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে। বলতেই তো হবে, যতক্ষণ না বলছে ছাড়ার কোনো জায়গা নেই। হুমায়ুন কবির আজকে দুরকম কথা বলেছে, তার কাছে আরাবুল গিয়েছিল, উনি আরাবুলকে বলেছেন আগে জয়েন করুন। আর তৃণমূল নাকি হুমায়ুনের জামাইকে প্রার্থী করার জন্য প্রস্তাব দিচ্ছে। না, আমি এসব ব্যাপারে জানি না, আমার জানার দরকার নেই। আমার একটাই কাজ এবং প্রার্থনা, বিজেপি সরকার হবে, বাবরের নাম মুছবো। বাবরের নাম মুছে দেবো। একটা লাস্ট প্রশ্ন, কোন বাবরের নাম কোথাও লেখা থাকবে না পশ্চিমবঙ্গে, পরিষ্কার কথা। শুধু বাবর নয়, আকবরের নাম, শাহজাহানের নাম, জাহাঙ্গীরের নাম, হুমায়ুনের নামও থাকবে না। এরা মোগল পাঠান, এরা এসেছিল মন্দির ভাঙতে, মা বোনের ইজ্জত দিতে, হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে। এদের নাম নিশান বিজেপি আসার পরে রাখতে দেবো। দেখুন, ভাঙড়কে কোনো দিনই এই সরকার কন্ট্রোল করতে চায়নি, করতে পারেনি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, কাটমানি, ওয়েটল্যান্ডের জায়গা দখল, জলাভূমি দখল, এলাকা দখল এবং সেখানে বিরোধীদেরকে একদম শেষ করে দেওয়া, এবং পঞ্চায়েত নির্বাচনের আগে পরে লাগাতার কত খুন, নিজেদের দলের লোককে মেরেছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উনাদের দলের একজন নেতা মারা যাওয়ার পরে ভাঙড়কে, কাশীপুরকে কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত করেন। ওইটুকু জায়গার মধ্যে 3-4টে থানা তৈরি হয়। মনোজ বার্মা গিয়ে বড় বড় কথা বলেন যে ভাঙড়ে আর কিছু হবে না। আজকে আরেকটা তামান্না হলো কেন? যে ভোটাররা, এই মুসলমান ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট দেন, সেই মুসলিমদের বাড়ির বাচ্চা, ছোট বাচ্চা সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির হাতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শকত মোল্লাদের চোখ দিয়ে ভাঙড়টা দেখেন, এটাই হচ্ছে আসল কারণ। এবং কলকাতা পুলিশে আসার পরেও ভাঙড়ের যে কোনো পরিবর্তন হয়নি, তার মানে কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লার রং যে কালোই থাকে, আজকের ঘটনা সেটা আরেকবার প্রমাণিত। 2010 সালে বাম শিক্ষামন্ত্রী তিনি তার ক্ষমতার অপব্যবহারকে এমন চাকরি দিয়েছেন, রাজ্য সরকার বলেছে এই পুরো বিষয়টা তদন্ত করতে। পার্থ দেব বা সদস্য রায়চৌধুরী কেউ একটা ছিলেন এবং সেক্রেটারিয়েটে চাকরি দিয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টে। আপনারা যখন সেই 2000 ক্ষমতা তাও রাখেন থাকলে হবে, তদন্ত করবেন। রাজ্য সরকারের তদন্ত, তারা তো সিপিএম এর বিরুদ্ধে তদন্ত করবে কিনা আমার সন্দেহ আছে। সিপিএম কে বাজারে ছেড়ে রাখলে আমাকে 106 বার হাইকোর্টে যেতে হয়েছে। সিপিএম এর কোনো মিছিল মিটিং এর জন্য কোথাও বাধা দেয় না, বরঞ্চ আপনারা নিজেরাই আরজিকর আন্দোলনে দেখেছেন, লালবাজার অভিযানের সময় পুলিশ জলের বোতল দিয়েছে, আর যখন জুনিয়র ডাক্তাররা গেছে বা নবান্নতে আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদের উপর লাঠি মেরেছে, অভয়ের মাকেও মেরেছে। आज अमित शाह का सफर लेके क्या बोलेंगे? देखिए, हमारी जो मायापुर है और नवद्वीप है, इस श्री चैतन्य देव प्रभु से लेकर जितना भी गौड़िया वैष्णव समाज से लेकर हमारी जो गीता प्रचार प्रसार, उनका इंटरनेशनल हेडक्वार्टर है। वहाँ आज एक संत का जो कार्यक्रम उनका चल रहा है साल भर, श्रीला प्रभुपद का, गुरुदेव का, उनका बड़ा भव्य ये था। उसका पहले उन्होंने मायापुर में दर्शन किया, उनमें इस्कॉन का जय पताका स्वामी जी ने उनको स्वागत किया। उन्होंने निसंग देव से, राधा माधव से लेकर श्री प्रभु चैतन्य देव से लेकर श्रीला प्रभुपद तक सबको पूजन वंदन किया, आरती किया। उसका बाद एक 20,000 की वैष्णव समावेश, साधु संत समावेश में भाषण दिया। उसका भाषण सब में आ गया है। ये भाषण बहुत बढ़िया था। संत का, मनीषी का भूमि है बंगाल। यहाँ से स्वामी विवेकानंद, रामकृष्ण देव, जगत जननी मां शारदा मणि, यहाँ से
हमारा श्री चैतन्य देव प्रभु से लेकर भारत सेवाश्रम रामकृष्ण मिशन से लेकर भागवत मठ से लेकर श्री नवद्वीप धाम से लेकर सब तीर्थभूमि यहाँ है। यहाँ दक्षिणेश्वर है, यहाँ कालीघाट है, यहाँ तारापीठ है, यहाँ तारकेश्वर बाबा महादेव का मंदिर है, मदन मोहन जी का मंदिर है, यहाँ ठाकुर नगर में ठाकुर धाम है, मुतुआ धाम। ये पूरा पुण्य भूमि है। इसके लेकर जो आया एक कार्यक्रम, रिलीजियस कार्यक्रम था, हम लोग साथ में थे हमारे नेता का साथ। उन्होंने जिस मंच में जो बात बोलना चाहिए उस बात बताया। इसके साथ राजनीति का कोई संबंध। चंद्रकोना रोड में आज देखा कि एक लड़का भगवा आज नहीं, 2 दिन पहले किया था, भगवा के ऊपर उसको अपवित्र करने का काम किया। वो कल सोशल मीडिया में पोस्ट किया था। उसके बाद वहां का डिस्ट्रिक्ट पुलिस ने उनको पोस्ट डिलीट कराया। उनके खिलाफ कुछ कानूनी कार्रवाई करने का उन्होंने आश्वासन दिया, लेकिन कुछ नहीं करा। यहाँ हिंदू देव देवी, हिंदू ध्वज, हिंदू मंदिर और हिंदू साधु संत से लेकर गीता डिस्ट्रीब्यूशन के ऊपर भी आक्रमण होता है। ये खास करके एक जिहादी ग्रुप यहाँ काम कर रहा है, जो बांग्लादेश के सटे हुए बॉर्डर एरिया में जामात ने चुनाव जीता है। ये जामात का विंग्स है और इसको वोट बैंक की लालच से, तुष्टीकरण की राजनीति के लालच से ममता बनर्जी, उनकी पुलिस इनको संरक्षण दे रहा है। इसका खिलाफ ही हम लोग आवाज उठा रहा है। आने वाला दिन में भाजपा सरकार आएगा। हर हिंदू और हिंदू देव देवी के ऊपर आक्रमण, जो हिंदू ध्वज के ऊपर आक्रमण किया, उसके ऊपर कड़े से कड़े कानूनी कार्रवाई करेगा आने वाला दिन में भारतीय जनता पार्टी का सरकार। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।